বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এই যে যাচ্ছি, আমার ছোট ভাই আসছে, বেড়াইতে যাচ্ছি। তো আমার সাথে ঢাকাতে আসছে, আমার বৌমাও আসছে সাথে। তো ওকে নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো সকাল থেকে এত বৃষ্টি, যার কারণে বের হতে পারতেছিলাম না। ভাবছিলাম যে পুরা শাহবাগটা ওকে ঘুরে ঘুরে দেখাবো। তো যাই হোক, এই যে গেট থেকে বের হতে সুন্দর একটা ফুল গাছের সাথে দেখা হয়ে গেল। ফুল ফুটে আছে, বৃষ্টিতে গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে আছে, ধুলাগুলো ধুয়ে গেছে। তো রাস্তায় যেতে যেতে এই যে পেঁপে আর পেয়ারা, খাবারের দোকান। রিক্সা যাচ্ছিল না বৃষ্টিতে, যে মাছ দেখাচ্ছে। তো হেঁটে যাচ্ছিলাম। মালিবাগ থেকে মৌচাক বেশি দূরে না, ড্রাগন ফলগুলো অনেক সুন্দর লাগতেছিল। তো মৌচাকে যে এসে পড়ছি। তো এখান থেকে যাব শাহবাগের গাড়ি, রমজানে যাব শাহবাগ। তো শাহবাগ যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গাড়ি আসে। তো যে এই গাড়িটা আপনার কি বলে, এই যে এখানে লেখাই আছে সব কিছু, কোথা থেকে কোথায় যাওয়া যায়। মোহাম্মদপুর থেকেও এই গাড়িতে উঠলে আপনি শাহবাগ আসবেন, রামপুরা থেকে উঠলে এখানে আসবেন, বনশ্রী থেকে উঠলেও এখানেই আসবেন, শাহবাগে আসবেন। আরও বিভিন্ন গাড়ি আছে, শাহবাগ গায়ের সাথে লেখাই আছে। আমাদের অবশ্য হবে না। আর যারা আমরা দেশ থেকে গ্রাম থেকে আসি ঘুরতে, তারা আমরা গাবতলী নামবো। গাবতলী থেকে অনেক গাড়ি আছে যা শাহবাগ আসে। তো আমরা সেই গাড়িতে উঠতে পারি, সিএনজি নিতে পারি। রিক্সা তো দূর আসবে না, কাছাকাছি হলে রিক্সা দিয়ে আসবে। তো শাহবাগ নেমে পড়লাম। এখানে ফুলের দোকানগুলো দেখাচ্ছি আমার ভাইকে, ঘুরে ঘুরে বলতেছে এই ফুলের দোকানগুলো টেলিভিশনে মাঝে মাঝে দেখায়, কোনো ইয়াতেই অকেশনে দেখায় ফুলের দোকানগুলো। এগুলো তো ভাইরাল ফুলের দোকান। তো যাই হোক, দেখেন আপনারা, অনেক সুন্দর লাগছে। আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম, ওকেও দেখাচ্ছিলাম আর বলতেছিলাম যে এইগুলোই সবসময়ই টেলিভিশনে দেখা যায়। এই সেই দোকান, এটা শাহবাগ চত্বরেই, শাহবাগ থানার দিকে আগায় যাইতেই রাস্তার হাতের ডান সাইডে এই দোকানগুলো। তো এই যে আমরা জাদুঘরের দিকে আসতেছি, এখন টিকিট কাটবো। টিকিটের মূল্য 40 টাকা। তো আগে টিকিটের মূল্য ছিল 20 টাকা, অনেক আগে 20 টাকা ছিল, বেশি দিন হয় নাই 40 টাকা করে বাড়াইছে। তো ওখান দিয়ে দেখতেছিলাম ট্রেন যাচ্ছে, সেটা দেখালাম। এই যে ওকে বললাম টিকিট কেটে নিয়ে আসো, কারণ ও ঢাকায় আসছে, ওর একটা আলাদা একটা মজা। দিলাম 200 টাকার নোট, খুচরা টাকা নাই দেখে 20 টাকা চাচ্ছিল। 3 জন 120 টাকা বলতেছে আমার কাছে আছে, আমি দিচ্ছি। ভিতরের দিকে ছবি তোলা নিষেধ। আর এখানে হচ্ছে আপনার সময়সূচি হচ্ছে শনি থেকে বুধবার সকাল 10টা 30 মিনিট হইতে 4টা 30 মিনিট পর্যন্ত, শনিবার থেকে বুধবার সকাল 10:30টা বিকেল 4টা পর্যন্ত, শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন, এই দিন খোলা থাকে না, এই দিন খোলা থাকে না। শুক্রবারে খোলা থাকে, 3টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে, 7টার সময় বন্ধ করে দেয়। এখানে চেক করে টিকিট কেটে ভিতরে ঢুকতেছি আমরা। এই সময়সূচিটা আগে অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম করছে।
অনেক আগে ছিল 9টা 30 মিনিট থেকে 4টা 30 মিনিট পর্যন্ত, শনি থেকে বুধবার, আর শুক্রবার বিকাল 2টা থেকে 7টা পর্যন্ত। আর এখন করছে হচ্ছে 3টা থেকে 7টা পর্যন্ত। আর সাপ্তাহিক বৃহস্পতিবার ছুটির দিন, সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার। তো আমরা এই যে ঢুকে পড়তেছি। এখানে এক বিশাল সাইজের মাছ, দেখে মনে হচ্ছে ইলিশ মাছ নাকি আপনার সিলভার কাপ মাছ, আমি বুঝতে পারতেছিলাম না। তো এখানে আসতেই দেখি বাংলাদেশ জাদুঘরের নির্দেশিকা। তো এখানে ওই যে ইয়েগুলো আছে, কোথায় কোন গ্যালারিতে আছে, গ্যালারি নির্দেশিকা। তো ঢুকতেই ভিতরে দেখি বাংলাদেশের বিশাল এক ম্যাপের সাইডে একটা লোক বসে আছে, দেখাচ্ছে কোনটা কোন জেলা। ওখান থেকে বাটন টিপলেই লাইট জ্বলছে। ওই যে আমাদের পাবনা জেলা, লাইট জ্বলে গেল। তো এটাই আমাদের পাবনা জেলা। তো আমার ভাই যাচ্ছে এখানে পাবনা জেলা দেখতে, যে কোথায়। তাহলে পাবনা জেলার কথা বললে বুকটা ভরে যায়, মনটা খুশি হয়। এই যে আমরা ঢুকে পড়লাম, ঢুকতেই সুন্দর কি বলে দৃশ্য। এটা কক্সবাজারের একটা দৃশ্য, একটা মা ছেলেকে নিয়ে কক্সবাজার ঘুরতে গেছে, মনে হচ্ছে বাস্তব দৃশ্য। তো একটু আসলেই এই যে কলমিলতা যেগুলো দেখা যায় কক্সবাজারে, লাল কাঁকড়া, পাহাড়ি জনপদের বসবাস। এই যে এখানে মা চাচিরা ধান উড়াচ্ছে, গ্রামের সেই ফিল পেলাম। মনে হচ্ছে বাপ চাচারা মাথায় করে ধান আনতেছে। উঠানের মুরগি, মনোমুগ্ধ হয়ে দেখছিলাম। এখানে চা বাগান, চা শ্রমিকরা চা পাতা তুলতেছে। এগুলো দেখে সত্যিই মনটা ভরে যায়। প্রথমেই এই দৃশ্যগুলো চোখ আটকে গেল। ঢুকে পড়লাম সুন্দরবনে। সুন্দরবনের দুই পাশে নানান রকমের ফুল, পাখি, পশু পাখি। তো ঢুকতেই হরিণের সাথে দেখা হয়ে গেল। নোনা গাছ, এখানে দুটা বাঘ বসে আছে, হা করে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাদের এইমাত্র গর্জন দিয়ে ধরবে। এখানে নানা রকমের বালি, পাথর। এখানে আর একটা ছোট্ট বাংলাদেশের ম্যাপ, 64টা জেলার নাম এখানে উল্লেখ আছে। বড় বড় শিলালিপিগুলো এখানে রেখে দিচ্ছে। এখানে যে বালি, পাথর, এই যে এখানে পাথরগুলো দেখে মনে হচ্ছে যে হীরা মানিক জ্বল করছে। নানা রকমের পাথর, আর এখানে বাটিতে বালি। ছবিগুলো দেখে খুব ভালো লাগছিল। এই যে এখানে ধানের বীজ, গমের বীজ, ভুট্টার বীজ, এখানে তুলার বীজ। এইখানে পাট, তুষাপাট। এখানে রাবার বাগানের একটা গাছ। এখানে বেলের মতো একটা জিনিস, কি যেন নাম। যেখানে লাল কোষ আর সাদা কোষ। এটা গ্রামের মানুষ আমরা সবাই চিনে থাকি। এটাও আমরা কম বেশি সবাই চিনি, কিন্তু এটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না এই ফলটা। এই যে এইখানে সব মশলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ,
দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে সমস্ত ফুল আর ফুলের ছবি আর ফুলের বীজ, সূর্যমুখী। এখানে একটা নারিকেল আছে, ফাটিয়ে রাখছে, দেখে মনে হচ্ছে সত্যি নারিকেল খেয়ে ফেলি। আসলে সত্যি নারিকেল শুকিয়ে রাখা হয়েছে, একটু রং টং করে রাখছে। এখানে নানা রকমের মশলার বীজ এবং গাছ। এখানে শিমের বীজ, বটবটির বীজ, আরল বীজ। এখানে মূলা, আলু, গাজর, বিট। এখানে শাক সবজি, কচু। কচুটা দেখে মনে হচ্ছে সত্যি কচু। শালগম, আলু, আর এখানে শাক আলু। এখানে নানান রকমের শাক, লাল শাক, পালং শাক, কলমির শাক, পুঁই শাক। সাইডে আসতেই চাল কুমড়া ঝুলছে মাচায়। এখানে নানা রকমের ফুল এবং সবজি, যেটা কলার ফুল, থোর বলি। ফুলকপি, সবজি ফুল দুটা। এখানে মিষ্টি কুমড়া, এখানে টমেটো, এখানে উস্তা। এটা শাপলা ফুল, দেখে মনে হচ্ছে পুকুরের মধ্যে জ্যান্ত শাপলা ভাসছে। যে এখানে নানান রকমের ফল, সবজি, নানান রকমের ফল। এখানে নানান রকমের ফুলের গাছ এবং ফুল। চেনার জন্য নাম দেয়া আছে এবং ছবি আর গাছ সহ দেয়া আছে। পদ্ম ফুল। এই যে আমরা মৌচাক দেখলাম। এখানে সাপ, গুই সাপ। বিশাল এক সাইজের অজগর সাপ। এখানে নানান রকমের ঝিনুক, শামুক, সমুদ্রের তলদেশে যা থাকে। মনে হচ্ছে সমুদ্রের তলদেশে চলে আসছে এক ডুবে। দেখে চোখটা একদম ধাঁধিয়ে গেল। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে হ্যাঁ বাস্তব। এখানে বিশাল এক সাইজের হাঙর মাছ। অনেক দর্শকবৃন্দ এসেছে। এই যে এখানে নানা রকমের শামুক, ঝিনুক সব কিছুই আছে। আল্লাহর সৃষ্টি অপূর্ব, দেখলেই মনটা ভরে যায় যে কোথায় আছি আমরা, আর আল্লাহ কি সৃষ্টি করে আমাদের দেখানোর জন্য দিয়েছে। কারো সাথে কারো মিল নাই, কিন্তু কেউ কারো থেকে সৌন্দর্যে কম নয়। এখানে বিশাল এক সাপের চামড়া। তো যাই হোক, যে আমরা দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি। আরও অনেক কিছু আছে এখানে, আমি অল্প কিছুই দেখালাম। আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।